হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ছিল হোলি। সকাল সকাল উঠে গেছি, দেখো আমার স্নান হয়ে গেছে সকালে, কারণ আমরা সকালে স্নান না করে হোলি খেলি না। তো যাই হোক, এখানে আমি স্নান করে চলে এসেছি, আর এবার রেডি হব আমি। তো রেডি হওয়া একটু দেরি আছে, যাই হোক তোমাদেরকে বললাম রেডি হব আমি। তো যাই হোক, তার আগে আর আমার রান্নাবান্না সারার আছে, অনেক কাজ আছে। তো সেই কাজগুলো সেরে তারপর আমি রেডি হব। আর রেডি হয়ে আমাদের এখানে মানে ওই হোলিতে, যাই হোক, দোলে আমাদের কতটা আনন্দ হয় ততটা তোমাদেরকে দেখাবো। আর এরকম কাদের কাদের ওখানে হয়, বা কারোর যদি জানা থাকে এরকম, বা কেউ যদি এরকম এনজয় করে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা আজকের মতো দিনে সত্যি খুব এনজয় করি, খুব। তো দেখো, আমি এখানে আবিরগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে কত রকমের আবির নিয়েছিলাম, এখানে দুরকম পিঙ্ক কালার ছিল, একটা গ্রিন কালার ছিল। ইয়েলো কালারটা ভালো ছিল না, ইয়েলো কালারটা আনতে পারিনি ভালো। ইয়েলো কালারটা যাই হোক বেসনের মতো হয়ে গেছে। ইয়েলো ছিল, রেড ছিল। তো তারপরে আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, আর এখানে দেখো একটু আবির মাখিয়ে দিয়েছে আমাকে। তো এখন বাড়ি আছি বলে আমার লুকটা এরকম লাগছে। আর আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। খুব সিম্পলি সেজেছি আমি, কারণ দোলে বেশি হাই সাজ ভালো লাগে না। তো এখানে বাইরে চলে এসেছি, আর কাকিমারা দেখো আমাকে কী অবস্থা করেছে। তো যাই হোক, কী অবস্থা বলতে, হোলিতে রং মাখবো না তাই কোনো দিন হয়? তো আমি রং মাখতে খুবই ভালোবাসি, আর রং পুরো ভর্তি করে দিয়েছে। আর শেষমেশ দেখবে লাস্ট পর্যন্ত, আমরা প্রায় 3টে পর্যন্ত থাকি এখানে। তো শেষমেশ আমার এখানে একটা ঠাম্মা এসে গেছে, আমি ভিডিও করছিলাম, উনি একটুখানি নাচ করছিল। তো ব্লগ করছিলাম বলে উনি একটু নেচে দিল। আর এই যে আমার যা, দেখো, এ আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। তো শেষমেশ আমি চলে এলাম যেখানে মানে আমাদের দোল উৎসবটা হচ্ছিলো আর কি, বসন্ত উৎসব। তো এখানে বক্স দেখো, আর ওই যে ঠাকুর ঘর রয়েছে আমাদের, ওখানে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, ওখানে পূজা দিয়েই তারপরে এখানে আমাদের দোল উৎসব শুরু হয়। তারপরে দেখো ঠাম্মাটা একদম প্রথম থেকে অনবরত নেচে যাচ্ছে, আর আমি ভিডিও করছিলাম, আমার ভিডিওর সামনেই আরও নেচে যাচ্ছে, বলছিল যে আমার ভিডিওতে নে আর ভিডিও কর। তো এখানে একটা কথাই বলবো তোমাদেরকে, আমি যে এই কথা বলে ভিডিও ছাড়ছি সেই জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমি যে ভিডিওগুলো করি ওতে যে গানগুলো থাকে সেই গানগুলো দিয়ে আমি যখন ভিডিওগুলো পোস্ট করি তখন সত্যি আমার ভিডিওতে, আমি অনেক বড় বড় ভ্লগ পোস্ট করেও দেখেছি আমার ভিডিওতে কপিরাইট আসে। তো সেই জন্যই আমি বলছি, আমি যে কথা দিয়ে ভ্লগ ছাড়ছি অবশ্যই তোমাদেরকে মানে অনুষ্ঠানটা দেখানোর জন্যই আমি ভ্লগটা পোস্ট করেছি, ঠিক আছে? আর এই যে আমার একটা ভাই দেখো কত সুন্দর একটা মুখোশ পরে হাই করে দিচ্ছে, তোমরাও একটু হাই করো কমেন্ট বক্সে। আর সত্যি বলতে আমি যে এই গানগুলো মানে দিতে পারি না, বা গান যতবারই দিয়ে দেখেছি আমার কপিরাইট পড়ে, ততবারই আমার মানে এরকম ভ্লগ আমার পোস্ট করতে ভালো লাগে না। মানে আমি মন থেকে যেমনটা চাই তেমনটা আর হয় না, আমি পারছি না। যদি এরকম কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর এখানে আমার যা নাচছে দেখো, ওর অবস্থাটা দেখো, রং মাখিয়ে ওকে কী হাল করেছি। আর এখানে আমার যা এই নাগিন নাচছিলাম, আর ও সবার গায়ে রং মাখিয়ে দিচ্ছিল আর কি। এখানে আমি একটু এসে নাগিন নাচ করে নিলাম দেখো। তারপরে দেখো আমি এখানে কি নাচানাচি করছিলাম, এখানে আবির মাখাচ্ছিল আমাকে, আর এখানে আবির মেখে আমি সুন্দরভাবে নাচছিলাম। আমার নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমাদেরকে যে প্রশ্নটা মানে জিজ্ঞাসা করেছিলাম তার উত্তরটা অবশ্যই তোমরা জানিও, মানে ভুলে যাবে না কিন্তু। ব্লগ ভিডিওতে কীভাবে কপিরাইট ফ্রি গান দিতে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যদি কেউ জেনে থাকো। আর একটা ভিডিওতে যাই হোক আমি নাম বলবো না, একটা ভিডিওতে আমার প্রায় ভিডিওতে এসে গালাগালি দিয়ে যাচ্ছ। তো আপনাকে একটা কথাই বলি, যদি আমার ভিডিও ভালো লাগে, আপনাকে না শুধু মানে আপনাদের অনেকেরই বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখো, যদি না ভালো লাগে তাকে অবশ্যই দেখো না, স্কিপ করে যেও। আমার ভালো লাগে বলেই আমি ভিডিও করি, আর আমি সত্যি খোলাখুলি ভিডিও মানে ভালোভাবে ভিডিও করতে পারি না, কারণ বাড়িতে এরকম জানে না। আমি জাস্ট ভিডিওগুলো যেমন ফোন ঘাঁটে সেরকমভাবে তুলে নিই, আর পরে ভিডিওগুলো পোস্ট করি। তাও টুকটাকি জানে বলতে এখন অনেকটাই জেনে গেছে। আর তারপরে দেখো আমার অবস্থাটা এখানে কি করেছে, অ্যাকচুয়ালি কালো হয়ে গেছি আমি। আর এই যে আমার যা, এই আমার সমস্ত রং মাখিয়ে যে ভূত করে দিয়েছে, এসে দেখো ও একটু হাই করে দিল। আর এখানে আমি নাচছিলাম, কি সুন্দর করে নাচছিলাম, কিন্তু অবশ্য গানগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না দুঃখজনকভাবে। আমি দুঃখের বিষয়, গানগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কিন্তু শুধু আমার কথা শুনেই দেখো কতটা ভালোভাবে নাচছি আমি। গানগুলো যদি দিতে পারতাম সত্যি আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি গান কীভাবে দিয়ে পোস্ট করতে হয় সেটা আমি জানি না। ব্লগে যতবারই আমি গান দিয়ে পোস্ট করি ততবারই আমার কপিরাইট পড়ে। এত কষ্ট করে নেট খরচ করে আমি যে ভিডিওগুলো পোস্ট করছি, আমার কপিরাইট ফ্রি ভিডিও আমি দিতে পারছি। দেখো
দেখো আমি এখানে ব্লগ করছি আর এখানে আমার বর থালা বাজাচ্ছিল। আমি মিউজিক খুঁজে পাচ্ছিলাম না বলে এখানেও থালা বাজাচ্ছিল, কারণ ওটা কপিরাইট ফ্রি থালা বাজানো ছিল, মিউজিক ছিল, সেই জন্য একটু থালা বাজিয়ে তোমাদের শুনিয়ে দিল। তো এখানে আমি আর কথা বলবো না, তোরা চুপচাপ আবার ডান্স প্রোগ্রামটা দেখো আমি কেমন নাচছিলাম, ঠিক আছে? বেশি কথা আর বলবো না, আমি এত কথা বলছি ওই জন্য রেগে যাচ্ছে, চুপচাপ শুধু রাগাচ্ছে, আমাকে কথা বলতে দেয় না। তারপরে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার নাচ তোমাদের কেমন লাগলো। অবশ্যই একটা কথাই বলি, গালাগালি দিও না যেন, মানে ভালো কমেন্ট করো সবাই। আর হোলিতে আজকে কি কেমন কতটা এনজয় করলে তাদের ভিডিও অবশ্যই পোস্ট করো, আমি লাইক দেবো, ঠিক আছে? গানগুলো যদি আমি দিতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো, গানগুলো তো দিতে পারি না আমি। আর দোল আমাদের জীবনে মানে বছরের জীবনে একবারই আসে, তো দোলে আনন্দ করবো না এটা কোনো দিন হয়? তো আমার আনন্দ দেখে বুঝতে পারছো আমি কতটা দোলে এক্সাইটেডভাবে ছিলাম, কতটা আনন্দ করছি। আর গানের সুরে সুরে এই যে লুকিয়ে লুকিয়ে দেখা, আমার মাথায় সারাক্ষণ আবির দিয়ে যাচ্ছে, সারা শরীরে ওই আবির দিয়েছে শুধু। ওই যে আমার যা সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে আবির মাখিয়েছে, শরীরটা পুরো কালো করে দিয়েছে, সারাক্ষণ আবির দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। আর যার কাছে ভিডিও করতে দিয়েছিলাম সত্যি ভিডিও বাঁধানোর মতো ভিডিও করেছে, ভালোভাবে করতে পারেনি ভিডিওটা দেখে সত্যি কেউ কোনো কমেন্ট করো না যেন ভিডিওটা ভালোভাবে করেনি, কার মুখ তুলেছে, কার পা তুলেছে, কার পিছন তুলেছে, ভালোভাবে ব্লগটা করেনি। আর এই যে আমার শাশুড়ি মা ছিল, দেখো ইনিও এরকমভাবে আমাদের সাথে হোলি খেলতে চলে এসেছে, দেখো রং बरसाने वाली राधे श्री राधे 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 बरसाने वाली राधे श्री राधे राधे। তারপরে আমি একটু আমার নাচের ভিডিও নিয়ে চলে এলাম। কি সুন্দর আমি টুপি পরেছি, দেখো এখানে আমার কি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি একটু নেচে নিলাম, তারপর কাকিমাকে নিয়ে একটু নাচানাচি আরম্ভ করে দিলাম। দেখো সত্যি রং মাখতে খুবই ভালোবাসি, আর রং মেখে দেখো পুরো হোক। অনেকক্ষণ নাচ দেখলে তোমরা শুধু শুধু আমাদের। এখন আরেকটু কথা বলতে চলে এসেছি। এই যে আমরা 4-5 ঘন্টা হোলি খেলছি, এখানে দোল খেলছি, প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল, এখনও কিন্তু আমরা বাড়ি যাইনি। সেই সকাল 9টা নাগাদ এসেছি, এখনও কিন্তু বাড়ি যাইনি, এখনও অনেকক্ষণ আমাদের দোল খেলা হবে। আর লাস্ট অবধি দেখো, একটা ভালো তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজটা কী রয়েছে অবশ্যই দেখবে। আর এই যে আমি এতক্ষণ নাচের ভিডিওর মধ্যে বক বক করে যাচ্ছি, এগুলো কি কারোর সহ্য হচ্ছে না কারোর ভালো লাগছে? নিশ্চয়ই কারোর ভালো লাগছে, কারোর খারাপ লাগছে। যাদের খারাপ লাগছে তারাও খারাপ লাগার মানে কমেন্টটা সেরকমভাবে করো, গালাগালি না দিয়ে। আর যাদের ভালো লাগছে বা যাদের আমাদের এই সবার নাচ ভালো লাগছে বা দোল এই যে উৎসবটা বসন্ত উৎসব ভালো লাগছে, সেও কমেন্ট করে জানিও যে উৎসবটা তোমাদের ভালো লাগছে কি না। আর একটা কথা, এখানে যে শর্টস ভিডিও এখানে যে ব্লগে আমার যে গানগুলো নিয়ে আমার কথা শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু ছোটো ছোটো ক্লিপ আমি শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেক প্রচুর শেয়ার করো। আর শর্টস ভিডিওতে যেগুলো আমি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে আমি শেয়ার করেছি, সেগুলো বেশিটা দিতে পারিনি, অল্প অল্প কেটে কেটে শেয়ার করতে হয়েছে, কারণ ব্লগের ভিডিও ছিল তো সবগুলোই, সেগুলো কেটে কেটে শেয়ার করতে হয়েছে, বেশিটা আমি শেয়ার করতে পারিনি। তো তোমাদের মানে এই ব্লগে গান দিয়ে শেয়ার করা হয়নি বলেই ওরকমভাবেই শেয়ার করেছি আমি শর্টস ভিডিও দিয়ে। তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখো, শর্টস ফিডগুলো দেখলে অবশ্যই তোমরা জেনে যাবে যে আমরা কী কী গানে নেচেছি আর কত সুন্দর আনন্দ করেছি। গান না হলে কিন্তু নাচ মানায় না। আমি যে এরকম বক বক করছি, অনেকেই আছে আমার ভিডিওটা দেখবে না, স্কিপ করে যাবে, কিন্তু কিছু করার নেই। আমি ব্লগের মধ্যে আমি গান মানে কপিরাইট ফ্রি গান যতবারই দিয়েছি ততবারই আমার কপিরাইট এসেছে, আমি সেগুলো দিতে পারছি না, যার জন্য আমার এরকম কথা বলে বলে ভিডিও তৈরি করতে হচ্ছে। আর এখানে দেখো প্রচুর অনেকেই নাচছে, বাচ্চা এসেছে অনেকগুলো বাচ্চা, আমাদের পাড়ার যে বাচ্চাগুলো আছে তারাও নাচতে চলে এসেছে এখানে। প্রথমে আমরা কজন ছিলাম, তারপরে অনেকেই চলে এসেছে এখানে দেখো। আর এরকম কাদের পাড়ায় পাড়ায় হোলি হয় বা দোল খেলা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, বা জানাবে, ঠিক আছে? আর আমার পরিচিত যারা আছো
মানে আমি যাদেরকে চিনি বা আমার রিলেটিভ যারা আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, ঠিক আছে? প্রচুর প্রচুর শেয়ার করো কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা অনেকক্ষণ বিনা মিউজিকে অনেক ভিডিও দেখলে আমাদের। আর এই যে শেষমেশ আমাদের মানে হোলির দোলের শেষ পালা, হাঁড়ি ভাঙা। তো হাঁড়ি ভাঙাটা হবে, আর এই যে হাঁড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম, হাঁড়ি ভাঙাটা হবে এবারে। আর এই যে সে কাদা, এখানে ভালো করে জল ঢেলে কাদা করে দিয়েছে। আর এরা এই কাদায় মানে উঠতে পারবে না বলে সেই জন্য কাদাটা করা হয়েছে। আর এখানে ওদের গায়ে জল দিচ্ছিল কারণ বেশি কাদা হওয়ার জন্য। তারপরে এরা এখানে নাচানাচি আরম্ভ করে, মানে ওঠার জন্য নাচানাচি আরম্ভ করে দিয়েছে। মিউজিক ছাড়া ব্লগ দেখছো, মানে এই প্রথম না, মানে আমার প্রায় ভিডিওতেই আছে বেশি বক বক করি, তারপরে একটুখানি যাই হোক, মানে ভিডিওটার ভিতরে বেশি বক বক করেই থাকি আমি, ভিডিওটার মধ্যে কোনো গানই পাও না। আর এই যে এখানে হাঁড়ি ভাঙা স্টার্ট করে দিয়েছে দেখো। আর এই যে হাঁড়ি ভাঙছে হাত দিয়ে দিয়ে, এখানে আমাদের পাড়ার ছেলেরাই হাঁড়ি ভাঙছে দেখো, পাচ্ছে না, অনেকটা উঁচুতেই টাঙানো ছিল। আর অন্যান্য বছর এরকম প্যান্ডেল করা থাকে না, তো এখানে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল বলেই প্যান্ডেলটা রয়েছে। এরা বারবার উঠতে গিয়ে দেখো পড়ে যাচ্ছিল, ভাঙতে পারেনি অনেক কারণে। এদের গা সারা কাদা ছিল সারাক্ষণ, আর জলের মধ্যে নেচে সারা গা কাদা করে ফেলেছে, তাও এরকম ঘুষি মেরে ফাঁটটাকে ফাটিয়ে ফেলেছে। তো ভালো করে এরা ভাঙতে পারেনি, শেষমেশ ওই আমাদের একটা দাদা হয়, যাই হোক, ওই ভেঙেছে হাঁড়িটা। আর এরা উপরে ওঠার পরেও দেখো এদের গায়ে এরা জল দিয়ে দিয়ে সেই ফেলে দিয়েছে ওদেরকে। তো আবার এরা ওঠার চেষ্টা করলো, দেখো সবাই আবার কিন্তু ওঠার চেষ্টা করছে। তো আমাদের এই দোলের ভিডিও কার কার ভালো লাগলো বা কার কার খারাপ লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর আজকে আমাদের ভিডিওটা মানে সেরকমভাবে ভালো করে তুলতে পারিনি, কারণ অন্য একজনের কাছে ভিডিও করতে দিয়েছিলাম, সে ভালোভাবে নিতে পারেনি। যেরকমভাবে নিয়েছে সেরকমভাবে তোমাদেরকে দেখালাম, অনুষ্ঠানটা আমরা কীভাবে করি সেইটুকুই দেখিয়েছি, আর বেশি কিছু দেখাইনি, যেটুকানি হয় যেরকমভাবে। তো হাড় ভাঙা হয়ে গেছে এখানে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে?
তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যাদের সাবস্ক্রাইব করা নিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু।